আধ ঘণ্টা, মাত্র আধ ঘণ্টার মধ্যে বঙ্গভবন ছেড়ে ভারতে পালিয়ে আসতে হয়েছিল বাংলাদেশের দীর্ঘদিনের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। আর তার ঠিক আগে একটা ফোন কল এসেছিল, যে ফোন কলের পরেই তিনি সিদ্ধান্ত বদলে ফেলেন। কে করেছিলেন সেই ফোন? আজও সেটা রহস্য। আর এখন প্রায় ১.৫ বছর পর শেখ হাসিনা নিজেই জানিয়ে দিয়েছেন তিনি ডিসেম্বরে বাংলাদেশে ফিরছেন। আর ঠিক তার আগেই ভারতের গোয়েন্দা সংস্থা র-এর একটা প্রতিনিধি দল পৌঁছে গেছে ঢাকায়। প্রশ্ন হলো, এই সফর কি নিছক কাকতালীয়, নাকি এর পেছনে লুকিয়ে আছে হাসিনার নিরাপত্তা নিয়ে একটা বড় হিসেব নিকেশ? আজকের এই আলোচনায় আমরা যাব একদম গভীরে। কে ছিলেন সেই রহস্যময় ফোন কলের পেছনে? কেন তারেক রহমানকে বলা হয় ক্যান্টনমেন্ট বয়? আর কেন জামায়াতে ইসলামী বাংলাদেশ এখন রীতিমতো ঘাবড়ে গেছে হাসিনার ফেরার খবরে? শেষ পর্যন্ত থেকো, কারণ শেষে এমন একটা বিশ্লেষণ আসছে যা বাংলাদেশ ভারত সম্পর্কের পুরো সমীকরণটাই বদলে দিতে পারে। ২০২৪ সালের জুলাই-অগস্ট আন্দোলন বাংলাদেশের ইতিহাসে এক টার্নিং পয়েন্ট। দীর্ঘদিনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গদিচ্যুত হন আর ভয়ঙ্কর দ্রুততায় ভারতে পালিয়ে আসেন। প্রচলিত কথা, তার প্রাণ সংশয় হতে পারত, তাই এই তাড়াহুড়ো। বাংলাদেশের একজন সাংবাদিকের লেখা একটি বইয়ে দাবি করা হয়েছে, নয়াদিল্লি থেকে একজন ফোন করেছিলেন, আর সেই কথোপকথনের পরেই হাসিনা বঙ্গভবন ছাড়ার সিদ্ধান্ত নেন। নাম উল্লেখ করা হয়নি, কিন্তু জল্পনা ঘুরছে অজিত ডোভালকে ঘিরে, যদিও এটা এখনও অনিশ্চিত তথ্য। তবে অন্যদিকে প্রতিরক্ষা বিশ্লেষকদের একাংশের বক্তব্য একদম আলাদা। তাদের মতে দিল্লি থেকে কোনো ফোন আসেনি, বরং হাসিনার ছেলে আমেরিকা থেকে তাকে ছাড়তে বলেন, আর তিনি প্রথমে আমেরিকা যেতে চেয়েছিলেন। আমেরিকা রাজি হয়নি, ইংল্যান্ডও না। শেষ পর্যন্ত ভারতই ছিল একমাত্র বিকল্প। তার মানে ভারতে আসাটা তার প্রথম পছন্দ ছিল না, বরং শেষ উপায়। এখানেই আসল প্রশ্নটা দাঁড়ায়, শেখ হাসিনার এই বিদেশে থাকাকে কি এক্সাইল বলা ঠিক? বাংলাদেশের রাজনীতিতে ১৯৭১ সাল থেকেই দুই ধরনের প্যাটার্ন দেখা গেছে। একদল রাজনীতিবিদ দেশ ছেড়ে বিদেশে চলে গেছেন, যেমন তাজউদ্দিন আহমেদ, শেখ হাসিনা নিজে ১৯৭৫-৮১ সালে, আর তারেক রহমান ২০০৮ থেকে ২০২৫ পর্যন্ত পুরো ১৭ বছর। অন্য মডেলটা খালেদা জিয়ার। তিনি বলেছিলেন, আমি মাটি ছাড়ব না। শেষ পর্যন্ত তাকে গৃহবন্দী করা হয়, কিন্তু তিনি দেশ ছাড়েননি। আর এখানেই টুইস্ট, শেখ হাসিনা এবার দ্বিতীয় মডেলটা বেছে নিচ্ছেন। তিনি বলছেন, আমি ফিরব, আমি মাটি ছাড়ব না। এটাই আসলে তার আসল রাজনৈতিক বার্তা। কিন্তু আসল খেলাটা এখন কার হাতে? তারেক রহমান, যাকে বলা হয় ক্যান্টনমেন্ট বয়, কারণ তার বাবা ছিলেন সেনাপ্রধান এবং পরবর্তীতে প্রেসিডেন্ট। ১৭ বছর ইংল্যান্ড থেকেও তিনি পুরো বিএনপি ভার্চুয়ালি নিয়ন্ত্রণ করে গেছেন। আজ তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী আর একজন পরিণত রাজনীতিবিদের মতো আচরণ করছেন। তিনি জিয়াউল হক হতে চান না, তিনি চান ইতিহাস তাকে মনে রাখুক নেলসন ম্যান্ডেলা বা অটল বিহারী বাজপেয়ীর মতো একজন উদার নেতা হিসেবে। আর এখানেই সবচেয়ে চমকপ্রদ তথ্যটা, তারেক রহমান নিজেই চান আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসুক। কেন? কারণ একটা শক্তিশালী শাসক দল সব সময় চায় তার বিরোধী দল হোক দুর্বল, আর জামায়াতে ইসলামী বাংলাদেশ ও এনসিপিকে সেই দুর্বল বিরোধী হিসেবেই তিনি রাখতে চান। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, পরাগ জৈনের নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দল কেন ঢাকায় গেল? বিশ্লেষকদের মতে এর সঙ্গে সরাসরি হাসিনার নিরাপত্তার যোগ নেই বলেই দাবি করা হচ্ছে, বরং এটা একটা বৃহত্তর ইন্টেলিজেন্স রিসেট। সীমান্ত পার সন্ত্রাসবাদ, পাকিস্তানের আইএসআই-এর বাংলাদেশে বাড়তে থাকা প্রভাব, এসব নিয়ে দুই দেশের গোয়েন্দা সংস্থার মধ্যে নতুন করে সমন্বয়। তবে হাসিনা যদি সত্যিই ঢাকায় ফেরেন, তার নিরাপত্তার দায়িত্ব বর্তাবে খোদ তারেক রহমান সরকারের উপর, 3 বা 4 লেয়ার নিরাপত্তা ব্যবস্থার মধ্যে। কিন্তু সবচেয়ে অস্বস্তি থেকে জামায়াতে ইসলামী বাংলাদেশ। আওয়ামী লীগ না থাকার সময়টা ছিল তাদের জন্য সোনার সুযোগ, কিন্তু নির্বাচনে তারা ৬৮-৭০টি আসনে আটকে গেছে। এখন হাসিনার প্রত্যাবর্তনের ঘোষণায় তারা রীতিমতো ঘাবড়ে গেছে, কারণ এটা আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার একটা রাস্তা খুলে দিতে পারে, আর তাতে তাদের রাজনৈতিক জায়গা আরও সংকুচিত হবে। এই আবহেই তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদী সম্প্রতি ঢাকা সফরে গিয়েছিলেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি বলেছেন, দুই দেশের মধ্যে সম্পর্ক ভালো হওয়া জরুরি এবং তিনি আশাবাদী যে আলোচনার মাধ্যমে ইস্যুগুলোর সমাধান হবে।
বিশ্লেষকদের মতে এই ধরনের পিপল টু পিপল মেসেজ আসলে জামায়াতে ইসলামী ও এনসিপির জন্য অস্বস্তির, কারণ ভারত বাংলাদেশ সম্পর্ক যত ভালো হবে উগ্রপন্থী রাজনীতির জায়গা তত সংকুচিত হবে। কিন্তু আসল প্রশ্নটা এখনও বাকি, শেখ হাসিনা যদি সত্যিই ফেরেন, বাংলাদেশের মানুষ কিভাবে তাকে গ্রহণ করবে? আগের মতো সাদরে নাকি সম্পূর্ণ ভিন্ন প্রতিক্রিয়ায়? তো এটাই ছিল আজকের বিশ্লেষণ। একদিকে শেখ হাসিনার প্রত্যাবর্তনের ঘোষণা, অন্যদিকে রয়ের ঢাকা সফর, আর মাঝখানে তারেক রহমানের রাজনৈতিক দাবার চাল। জামায়াতে ইসলামীর ভবিষ্যৎ, আওয়ামী লীগের প্রত্যাবর্তন সম্ভাবনা, আর ভারত বাংলাদেশ সম্পর্কের নতুন সমীকরণ, সবকিছুই এখন নির্ভর করছে ডিসেম্বরের উপর। তোমার কি মনে হয়, শেখ হাসিনা কি সত্যি নির্বিঘ্নে ফিরতে পারবেন? কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা চেপে রাখো, কারণ এই গল্পের পরের অধ্যায় খুব শীঘ্রই আসছে।